বিশিষ্ট ব্যবসায়ী, জনহিতৈষী ও সফল উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 12 মার্চ ঢাকায় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সৈয়দ মঞ্জুর এলাহীকে ঘিরে নানা স্মৃতিচারণ করেন। পৃথিবীর বহু মানুষের কাছে তিনি ছিলেন একজন অসামান্য উদ্যোক্তা, একজন সম্মানিত জাতীয় ব্যক্তিত্ব এবং একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা। কিন্তু আমাদের কাছে, এপেক্স পরিবারের কাছে তিনি ছিলেন আরও অনেক বেশি কিছু। তিনি ছিলেন আমাদের পথের দিশারি। তিনি সেই ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানের ভিত করে দিয়ে গিয়েছেন। স্যার বিশ্বাস করতেন একটি প্রতিষ্ঠান শুধু টাকা পয়সা, মেশিন, টুলস এগুলো দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে মূল্যবোধ দিয়ে। তিনি বলতেন ব্যবসার আসল ভিত্তি হচ্ছে তার চরিত্র। চরিত্র যত শক্ত, প্রতিষ্ঠানও তত শক্ত। স্যারের যে কোনো মিটিং যেখানে যেতেন সবার আগে যাই এসে উপস্থিত হইতেন। স্যার সবসময় বলতেন সবাই আগে উপস্থিত হইতে হবে। আর আমাকে 2 দিন আগে বলতেন যে আমার কিন্তু মিটিং আছে, তোমার কিন্তু খেয়াল আছে? জি স্যার, আমার খেয়াল আছে, আমি যাব। আর আরেকটা জিনিস খেয়াল সবসময় রাখতেন যে আমি কোনো অনুষ্ঠানে গেলে স্যার বলতেন আমার কিন্তু ড্রাইভার আছে জাহাঙ্গীর, ওদেরকে তুমি খানা দানার ব্যবস্থা তোমরা করো। এই মানুষটার সাথে আমার এত ঘনিষ্ঠতা ছিল যে আমি যদি এখানে বলা শুরু করি হয়তো সারা দিনটাই লাগবে। আমি খুব সংক্ষেপে বলবো যে ওনার ফেস দেখে যতটা মনে হয় যে সহজ এরকম মানুষ, এই মানুষটা কিন্তু আসলে অতটা সহজ ওরকম না। প্রচণ্ড রকম জেদি, প্রচণ্ড রকম সাহসী একটা মানুষ। এবং এটা উনি 2 টাইমস কেয়ারটেকার গভর্নমেন্টে থাকার সময় ওনার যে সমস্ত গল্প আমার সাথে করেছেন, ওনার হাতে যে কাজগুলি হয়েছে সেখানে অনেক রকম অনেক দিক থেকে বিভিন্নভাবে প্রেশার আসছে, অনেক কিছু, কিন্তু ওনাকে ওনার জায়গা থেকে এক চুলও সরাতে পারেনি। ওনার অনেস্টি, ওনার ইন্টিগ্রিটি, এই ব্যাপারে এক চুলও কেউ সরাতে পারেনি। স্মরণসভায় বাবাকে স্মরণ করে বক্তব্য দেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, গত 1 বছর ধরে মঞ্জুর এলাহীর স্মৃতি ও আদর্শের ছায়ায় বেঁচে আছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানেই মঞ্জুর এলাহীর নাম উচ্চারিত হয় সেখানেই মানুষ সম্মান ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গত 1 বছরে 365 দিনে, আজ কালকে রাতে চিন্তা করছিলাম কতবার যে আমি ওনার এখনো ছায়ার মধ্যে আমরা কাজ করছি। আমি সরকারি অফিসে যাই, ও মঞ্জুর এলাহী সাহেবের কোম্পানি, আমি দূতাবাসে যাই, আমি রাজনীতিবিদদের কাছে যাই, ছাত্রদের কাছে যাই, বিদেশি ক্রেতাদের কাছে যাই, আমাদের কম্পিটিশনের কাছে যাই, সাপ্লায়ার কাছে যাই। আনবিলিভেবল, এখনও এটা মঞ্জুর এলাহী সাহেবের কোম্পানি না, ঠিক আছে ভালো মানুষ ছিল, হ্যাঁ ঠিক আছে আপনাদের একটু হেল্প করতে হবে, আচ্ছা আমরা দেখব। আমরা কিন্তু তাদেরকে চিনি না, হয়তোবা উনিও হয়তো ওনাদেরকে চিনেন না। এটা একটা বড় পাওনা, এবং এটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় পাওনা। আপনারা চিন্তা করতে পারবেন না যে মানে সরকারের প্রধান থেকে শুরু করে একজন এয়ারপোর্টে যখন আমি নামি, ওই গেটে যখন একজন লোক সালাম দেন বিকজ বলেন যেটা মঞ্জুর এলাহী সাহেবের কোম্পানি, আমার কাছে খুব ভালো লাগে, আমার বুকটা ভরে যায়। এইটা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার, প্লিজ। এ সময় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মঈনুদ্দিন বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী 2 দফায় কেয়ারটেকার সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি। আজকে আমরা যা হারিয়েছি সেটা কিন্তু আজকে অ্যাপেক্স পরিবারের না, এই দেশের জন্য কিন্তু এটা বিরাট একটা সম্পদ ছিলেন উনি। যখন দেশের একটা ক্রান্তি লাগলে, দেশ কোথায় যাবে, কি হবে না হবে ঠিক করা ছিল না, সেই সময় উনি কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়েছিল। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়ে উনি সেই তার দায়িত্বটাকে এমন সুনিপুণভাবে পালন করলেন, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। তার পরবর্তীতে আজ পর্যন্ত, এখন পর্যন্ত বাংলাদেশের কনটেক্সটে দ্বিতীয়বার কোনো, প্রথমবার যিনি ব্যক্তি কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলেন বা পরবর্তীতে তারা কি 2বার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টে থাকতে পারেননি, উনি এর এক্সেপশন। আজকের দিনে যারা এখানে আছে আমার কিন্তু একটু মন ভারাক্রান্ত জন্য যে ওনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, উনি আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার কতগুলো জীবনবোধ, মূল্যবোধ এবং আদর্শ আজকে আমরা সকলকে আমাদের ধারণ করতে হবে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে সৈয়দ মঞ্জুর এলাহী এন্টারপ্রাইজের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী সততা, নেতৃত্ব ও মানবিকতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।